अभी तो ममता बनर्जी नहीं किसी घटुक और ना घटुक चिल्लाते लेके जाओ। आप लोगों को खबर चाहिए और मुझे वोट चाहिए, दोनों में कोई अंतर्विरोध नहीं है। কিছু কিছু জায়গায় ভোটটা স্লো হচ্ছে, সেটা অনেক কারণ আছে। কোথাও ইভিএম একাধিক জায়গায় গন্ডগোল হয়েছিল, বাকি কোনো কোনো জায়গায় বয়স্ক মানুষদের নিয়ে যেতে গিয়ে বা ভোট দিতে গিয়ে দেরি হচ্ছে। কারণ আমাকে আমার বিরুদ্ধে যারা লড়ছে বিজেপি এবং টিএমসি, না টিএমসি বিজেপির বিরুদ্ধে কিছু বলছে না বিজেপি টিএমসির বিরুদ্ধে কিছু বলছে। উল্টে বিজেপি এখন চাইছে যে মুসলমান ভোট বেশি বেশি করে কংগ্রেসের আর টিএমসিতে ভাগক এবং সেই সুবাদে মুসলমান ভোট বেশি টিএমসিতে যাক। এসআইআর নিয়ে যে কেওয়াস হয়েছে তাতে কিন্তু মানুষ আতঙ্কিত যেমন হয়েছে, পাশাপাশি মানুষের মধ্যে একটা ভয় ঢুকেছে ভোট না দিলে আরো বিপদ হবে। টিএমসি এবং বিজেপি উভয়ে মিলে আমাকে হারানোর জন্য পরিকল্পনা করছে। তাই নির্বাচন চলাকালীন তাদের প্রচারে কখনো টিএমসি না বিজেপির বিরুদ্ধে কিছু বলেছে, বিজেপি টিএমসির বিরুদ্ধে কিছু বলেছে। আজকে বহু মানুষ ভোট দিতে পারছে না, কিন্তু তার পাশাপাশি আজকে দিনে যারা ভোটার হিসেবে ভোট দিতে যাচ্ছে, নির্বাচন কমিশনের যে ব্যবস্থা করেছে আজকে আপনি যাবেন ডি ডে, সে ডি ডেতে এখন পর্যন্ত নির্বাচন কমিশনের বিরুদ্ধে তেমন কোনো বড় অভিযোগ করার মতন আমার হাতে কিছু তথ্য নেই। বিনা তথ্যে বিনা কারণে খামোখা আমি তো মমতা ব্যানার্জি নই কিছু ঘটুক আর না ঘটুক চিল্লাতে লেগে যাবো। ফারাকটা আমার এই জায়গাটায়। আমি অযথা কমপ্লেন কি করে করব? যখন কমপ্লেন করা দরকার ছিল করেছি, এসআইআর বিরুদ্ধে মিছিল সব করেছি, সেটা একটা অন্য পার্ট। এসআইআর তার জন্য বহু মানুষের ভোট দেওয়ার অধিকার চলে গেল, এটা তো বড় অভিযোগ আমাদের, কোনো এর মধ্যে ভুল নেই, অনেক বড় অভিযোগ এটা। আজকে বহু মানুষ ভোট দিতে পারছে না, কিন্তু তার পাশাপাশি আজকে দিনে যারা ভোটার হিসেবে ভোট দিতে যাচ্ছে, নির্বাচন কমিশনের যে ব্যবস্থা করেছে তাতে তাদের কোনো অসুবিধা এখন পর্যন্ত হচ্ছে না। আর তৃণমূলের গুন্ডারা তারা দূরে থাকছে, জটলা বেঁধে থাকছে, দূর থেকে ভয় ভীতি প্রলোভন সব করছে, কিন্তু বুথ এবং বুথের আশেপাশে তৃণমূল নেতাদের কোনো রংবাজি এখন পর্যন্ত নেই। একটাই জিনিস হচ্ছে যে পোলিংটা স্লো হচ্ছে। পোলিং যদি শহরে স্লো হয় তাহলে আমার ক্ষতি আছে, যারা সরকারের বিরুদ্ধে লোক তাদের ক্ষতি আছে। অ্যান্টি ইনকাম বেশি ভোট, পোলিং স্লো হলে ক্ষতি আছে। সেই জায়গাটা পোলিং স্লো যাতে না হয় সেই জন্য আমরা চেষ্টা করছি। স্লো পোলিং আমাদের জন্য ক্ষতি হবে। আর টিএমসি এখানটায় বিজেপি আর টিএমসি মিলেমিশে তারা স্ট্র্যাটেজিটা এটাই করছে যে মুসলমান ভোট টিএমসিতে যাক, অধীর চৌধুরীর সঙ্গে না যাক, তাহলে অধীর চৌধুরী হারবে। টিএমসি আর বিজেপি একে অপর বিরুদ্ধে কোনো অভিযোগ আজ পর্যন্ত করেনি। আজকে ভোটের দিনেও বিজেপি টিএমসিকে বলছে সব কিছু করো, মুসলমান ভোট অধীর চৌধুরীর পাশ থেকে কেটে নাও, তাহলে অধীর চৌধুরীকে হারানো যাবে। মানুষজনের মধ্যে ভোট দেওয়া যে সেই ব্যাপারটা লক্ষ্য করা যাচ্ছে। ভোটদান খুব ভালো হচ্ছে, এবারে যে এখন রোদ উঠছে এখন কমবে। কিছু কিছু জায়গায় ভোটটা স্লো হচ্ছে, সেটা অনেক কারণ আছে। কোথাও ইভিএম একাধিক জায়গায় গন্ডগোল হয়েছিল, বাকি কোনো কোনো জায়গায় বয়স্ক মানুষদের নিয়ে যেতে গিয়ে বা ভোট দিতে গিয়ে দেরি হচ্ছে। প্লাস সেখানে যারা পোলিং অফিসাররা আছে তাদেরও তৎপরতা কোথাও কোথাও ঘাটতি আছে। ওভারঅল এখন পর্যন্ত যদি ওভারঅল বলি তাহলে পোলিং পার্সেন্টেজ ভালোই আছে। এবার মনে হয় কমবে, কারণ রোদ যত উঠবে দুপুর যত গড়াবে তত কমবে। আর ভোটদানের প্রক্রিয়া বাড়ার পিছনে অনেক কারণের মধ্যে এটা একটা কারণ যে নির্বাচন কমিশন যে এসআইআর করেছিল, মানুষ ভাবছে এসআইআর করার পর যদি আমি ভোট না দিই তাহলে আমার আগামী দিনে আবার বিপদ হবে। তাই যে করে হোক ভোটটা দিতে হবে, তবে আমি এই দেশের নাগরিক হিসাবে আমার যোগ্যতা প্রমাণ করতে পারবো। অর্থাৎ এসআইআর নিয়ে যে কেওয়াস হয়েছে তাতে কিন্তু মানুষ আতঙ্কিত যেমন হয়েছে, পাশাপাশি মানুষের মধ্যে একটা ভয় ঢুকেছে ভোট না দিলে আরো বিপদ হবে। তার জন্য হয়তো মানুষ আরো বেশি বেশি করে ভোট দিতে চাইছে, এমন একটা হতে পারে ফেনোমেনা, এরকম একটা হতে পারে। प्रतीक क्योंकि ये जरूरत भी है। आप लोगों को खबर चाहिए और मुझे वोट चाहिए, दोनों में कोई अंतर्विरोध नहीं है। लेकिन आप लोग जिस तरीके से बूथ के अंदर मेरे साथ घुस रहे हैं, इसमें आम जो वोटर हैं वो काफ़ी रुष्ट होते हैं। अगर आप इस तरीके से मेरे साथ चलते चलते वोटरों के लिए दिक्कत पैदा करोगे तो इसमें मेरी वोट पे बुरा असर होगी। आप लोग अपना काम करो, मुझे अपना काम करने को दो। लेकिन किसी को ना अपने अपने जगह कोई मुसीबत हो ये तो देखना चाहिए दोनों ओर से। मैं जन जन
सवालों की जवाब नहीं दे सकते अलग अलग। इतने सारे पत्रकारों आए हैं, मीडिया वाले आए हैं, अलग अलग देंगे तो सारे दिन गुजर जाएंगे। तो आपको जो कहना है, जो सवाल है, कॉमन बताइए। मैं अलग अलग एक एक मीडिया को अलग अलग तरीके से, आप लोगों को, मीडिया वालों को खुशी करने के लिए मैं इस समय अलग अलग तरीके से मैं जवाब नहीं दे सकते। एक साथ पूछ लिया करो, सबके साथ ले लो, फिर बाद में बांट देंगे, क्योंकि मुझे और भी कहीं जगह जाना है। तो आप मेरे पीछे दौड़ने के बजाय यहाँ जो मर्जी पूछ लिया करो, लेकिन एक साथ मैं अलग अलग ये नहीं दे सकते। इससे आपको लगता है कि आसानी हो रही है या दिक्कत देखिए, हो रही है? हमारे पार्टी की तरफ से चुनाव आयोग के खिलाफ और एसआर के चलते हम काफी विरोध किए हैं, काफी शिकायत दर्ज किए हैं, इसमें कोई दो राय नहीं। अभी भी शिकायत कर रहे हैं, क्योंकि आज चुनाव की तारीख में मान लीजिए कि लाखों की तादाद में लोगों को अगर मतदान में शामिल होने की मौका ना मिले, उन लोग को अगर चुनाव में शामिल होने से वंचित रहना पड़े, तो ये मैं कहूंगा कि हमारे देश की लोकतंत्र के लिए ये दुर्भाग्यपूर्ण है। इसके अलावा मैं, ये अलग बात है, एसआईआर चुनाव अलग मुद्दा है, लेकिन जब तक चुनाव के दिन, आज जब चुनाव हो रहे हैं, इस संदर्भ में अगर मैं कुछ कहूं तो चुनाव आयोग और यहाँ की केंद्रीय बल ने जिस तरीके से इंतजामियत किए हैं, लोगों के अंदर भयभीत की माहौल थोड़ा दूर हो चुके हैं और लोग बड़े आसानी से वोट दान में शामिल होता है। फिर भी ये गुंडागर्दी करने वाले लोग दूर दूर इकट्ठे होकर बैठे हैं, दूर से डराते हैं, लेकिन मतलब इलेक्शन और पोलिंग स्टेशन में घुसकर पहले जो होते रहते थे, वो इस बार नहीं है। पहले जो जबरदस्ती जो किया जाते हैं, हमारे पार्टी के एजेंट को मार के, धक्का मार के या इधर उधर करके निकाल देते थे, वो इस बार नहीं हो रहा है। इस बार मल्टी लेयर्ड सिक्योरिटी तैनाती है। इसमें क्या होता है, आम वोटरों बड़े निश्चित ढंग से जाकर वो चुनाव में शामिल होते हैं, शिरकत करते हैं और वोट भी देते हैं। तो ये जब तक वोट दान की मसला है, मैं एसआर की मुद्दे से हटकर ये कहना चाहते हैं, जब तक आज की तारीख में जो इंतजामियत किए गए हैं, ये मेरे लिए अभी तक कोई शिकायत मुझे नहीं मिल रहे हैं। क्या आपके कंस्टिट्यूएंसी से আজকে আপনি যেমন ডি-ডে, সে ডি-ডেতে এখন পর্যন্ত নির্বাচন কমিশনের বিরুদ্ধে তেমন কোনো বড় অভিযোগ করার মতন আমার হাতে কিছু তথ্য নেই। বিনা তথ্যে, বিনা কারণে খামোখা, আমি তো মমতা ব্যানার্জি নই, কিছু ঘটুক আর না ঘটুক চিল্লাতে লেগে যাবো। ফারাকটা আমার এই জায়গাটায়। আমি অযথা কমপ্লেন কি করে করব? যখন কমপ্লেন করা দরকার ছিল করেছি, এসআইআর বিরুদ্ধে মিছিল সব করেছি, সেটা একটা অন্য পার্ট। এসআইআর, তার জন্য বহু মানুষের ভোট দেওয়ার অধিকার চলে গেল, এটা তো বড় অভিযোগ আমাদের, কোনো এর মধ্যে ভুল নেই, অনেক বড় অভিযোগ এটা। আজকে বহু মানুষ ভোট দিতে পারছে না, কিন্তু তার পাশাপাশি আজকে দিনে যারা ভোটার হিসেবে ভোট দিতে যাচ্ছে, নির্বাচন কমিশনের যে ব্যবস্থা করেছে, তাতে তাদের কোনো অসুবিধা এখন পর্যন্ত হচ্ছে না। আর তৃণমূলের গুন্ডারা তারা দূরে থাকছে, জটলা বেঁধে থাকছে, দূর থেকে ভয় ভীতি প্রলোভন সব করছে, কিন্তু বুথ এবং বুথের আশেপাশে তৃণমূল নেতাদের কোনো রংবাজি এখন পর্যন্ত নেই। একটাই জিনিস হচ্ছে যে পোলিংটা স্লো হচ্ছে। পোলিং যদি শহরে স্লো হয়, তাহলে আমার ক্ষতি আছে, যারা সরকারের বিরুদ্ধে লোক তাদের ক্ষতি আছে। অ্যান্টি ইনকামবেসি ভোট, পোলিং স্লো হলে ক্ষতি আছে। সেই জায়গাটা পোলিং স্লো যাতে না হয়, সেই জন্য আমরা চেষ্টা করছি। স্লো পোলিং আমাদের জন্য ক্ষতি হবে। আর টিএমসি এখানটায়, বিজেপি আর টিএমসি মিলেমিশে তারা স্ট্র্যাটেজিটা এটাই করছে যে মুসলমান ভোট টিএমসিতে যাক, অধীর চৌধুরীর সঙ্গে না যাক, তাহলে অধীর চৌধুরী হারবে। টিএমসি আর বিজেপি একে অপর বিরুদ্ধে কোনো অভিযোগ আজ পর্যন্ত করেনি। আজকে ভোটের দিনেও বিজেপি টিএমসিকে বলছে সব কিছু করো, মুসলমান ভোট অধীর চৌধুরীর পাশ থেকে কেটে নাও, তাহলে অধীর চৌধুরীকে হারানো যাবে।